হাই এভরিওয়ান, আজকে সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকের একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। অনেক দিন পর আবার সে সাইকেল নিয়ে বেরিয়েছি। আজকের দুটো কাজ আছে, মানে একটা হচ্ছে মেন ভিডিও করা, মানে পাটুলি যাব, আর একটা হচ্ছে আজ একটা নতুন ফোনের ডেলিভারি আছে, সেটা নেবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি এখন পদ্মপুকুর পার করে চলে এসেছি অনেকটা, আর অনেক দিন পর কিন্তু আজকের রোদ্দুরে দেখা পেয়েছি। কারণ এই কদিন যা বৃষ্টি হলো, খুব ভালোই বৃষ্টি হয়েছে, আর একদমই তো রোদ্দুর বেরোয়নি, জল চারিদিকে। আর আমি এখন অনেকটা চলে এসেছি সাইকেল চালাতে চালাতে। আর ওই দূরে দেখা যাচ্ছে সিদ্ধা। আজকের ওয়েদার ভালো বলে মানে গাড়িগুলো আজ বড্ড স্পিডে যাচ্ছে, অনেক স্পিডে যাচ্ছে। আর আজকের কিন্তু ভালোই রোদ্দুর বেরিয়েছে, কিন্তু এদিকে একদিক দিয়ে ভালো, আর অনেকটা গরমও পড়েছে, সেই আগের মতো ফিরে এসছে। বাসটা বারুইপুর রুবি যাবে। আর এই রাস্তায় কোনোদিন দেখিনি বাস চলতে। ভাই বাসটা এসে জাম করে দিয়েছে বাইপাস, বারুইপুর রুবি। আমার ঠিক ডান দিকে আছে সিদ্ধা, আর আমাকে অনেকটাই এখন যেতে হবে। আজকের মিনিমাম 14 থেকে 15 কিলোমিটার সাইকেল চালাতে হবে। যে রাস্তাতে যেখানে যেখানে ছাওয়া আছে সেখানে কিন্তু বেশ ভালো লাগছে ওদিক ছাওয়া দিয়ে যেতে, কারণ রোদ্দুরে এত রোদ, গরমে আরও কষ্ট হচ্ছে। আমি এখন চলে এসেছি গোবিন্দপুরে, আর এই সামনে হচ্ছে গোবিন্দপুর স্কুল বাঁদিকে। এই যে সামনে যে মোড় আছে, এই দোকানপাট দেখছো, এই সামনে আমার স্কুল আছে। আবার এখন মানে আজকের একটু চালাতে কষ্ট হচ্ছে, হাতটা খুব ব্যথা করছে, কারণ এক হাতে সাইকেল ধরে আছি আর এক হাতে ফোন ধরে আছি, তার কারণে অনেকটাই কষ্ট হচ্ছে। এই হচ্ছে গোবিন্দপুর স্কুলের মাঠ আছে পাশে ওদিকটায়। আর এদিকে সোজা চলে গেলে মেন রোডে উঠে যাবো, সোজা চলে গেলে। এদিকে ফ্ল্যাটটা অনেক দিন ধরে তৈরি হচ্ছিল, মোটামুটি এখন তৈরি হয়ে গেছে। আর আমাকে অনেকটাই আজকে যেতে হবে, কারণ মিনিমাম 14 থেকে 15 কিলোমিটার সাইকেল চালানোর পর যেখানে আমার ফোনটা নেবো সেখানে আমি এখনও পর্যন্ত যাইনি, মানে এলাচি ওখানে যাব। ওখান থেকে ফোনটা নেবো, নিয়ে আবার তারপরেই মানে ঢালাই ব্রিজে উঠবো, আর তারপরেই পাটুলির দিকে যাব। আবার ফেরার সময় আবার আসবো হচ্ছে তোমার মেন রোড হয়ে ফিরবো। আর ওখানে একটু খানিকক্ষণ বসবো পাটুলির জায়গাটা খুবই ভালো লাগে আমার অনেক ভিডিও আছে পাটুলি নিয়ে, কারণ আমার জায়গাটা খুবই ভালো লাগে আমার। আর এমনি সাইকেল নিয়ে ঘুরতে তো আমার এমনি ভালো লাগে, দূরে দূরে যেতে ইচ্ছা করে, কিন্তু কি করব, বাড়ির জন্য আমি আর যেতে পারি না। বাড়ি থেকে বেরোনোর সময় ভাবছিলাম বৃষ্টি হবে, কিন্তু এখন দেখছি মেঘ করেছে, বৃষ্টি হওয়ার চান্স আছে। কারণ বাড়িতে বেরোনোর সময় দেখছিলাম মানে হালকা বৃষ্টি হচ্ছিল, এই মেঘ করেছে। দেখো যদি বৃষ্টি আসে তো অসুবিধা হতে পারে। আমাকে এখন অনেকটাই যেতে হবে সাইকেলটা নিয়ে। আর চারিদিকে দেখো মেঘটা করছে আস্তে আস্তে, মানে বৃষ্টি হতেই পারে, বৃষ্টি হলেই অসুবিধা হয়ে যাবে, ভিডিও করাটা অনেকটা বন্ধ হয়ে যেতে পারে। কারণ আগের বারে যখন একটা ভিডিও করেছিলাম বাইপাসে, সেদিন খুবই বৃষ্টি হয়েছিল, মানে ফোন বার করাই যাচ্ছিল না। দেখো এখানে মানে দুদিকে বিল্ডিং, এদিকটা তাও হচ্ছে, এখন পুরোপুরি কমপ্লিট হয়নি, এদিকে তো পুরো কমপ্লিট। তো এত বড় বিল্ডিং, ওপরের দিকে তাকালে চোখে কেমন হচ্ছে। আর এদিকটা দেখো, আর এই বিল্ডিং আর এই বিল্ডিংটা মনে হয় একই, মানে সেম প্যাটার্নে বানানো, দূর থেকেই দেখছিলাম, তো ওরকমই লাগে, বেশ দারুণ লাগছে। আর আস্তে আস্তে পুরো রোদ্দুরটা কমে গেছে, মেঘে ঢাকা পড়ে গেছে রোদ্দুর, আর মানে বৃষ্টি হওয়ার চান্স আছে, কারণ পুরো মেঘ আস্তে আস্তে বাড়ছে। এইরকমই থাকলে ভালো লাগে, কারণ কষ্টটা কম হয়, আর যেতে আমার ভালো লাগবে। বিল্ডিংগুলো কিন্তু বেশ দারুণ লাগছে, কলকাতার দিকে আরও ভিতর দিয়ে গেলে আরও ভালো লাগে। হ্যাঁ, আর এই ভিডিওটা কিন্তু পার্ট ওয়াইজ আসবে,
সেকেন্ড পার্ট, থার্ড পার্ট এরকম আসবে, ঠিক আছে। তো আজকের ভিডিওটা অনেকটাই বড় হবে, আজকের অনেকটা মানে ট্রাভেল করব আজকে, অনেক সেম জিনিস আমি প্রত্যেকবারেই মানে যখন আসি এদিক দিয়ে যাই আর ফের ওদিক দিয়ে আসি, তাই ভাবছি আজকের আর এদিক থেকে আসবো না, আজকের মানে মেন রোড দিয়ে ঘুরে ঘুরে যাব, পাটুরির দিক থেকে মেন রোডে উঠে যাবো, মেন রোডে ঘুরে ঘুরে আসবো, গড়িয়া থেকে আসবো, দেখবো আজকে কেমন লাগে, কতটা কি হয়। বাইক থাকলে আরও ভালো লাগে, কারণ এইসব সিনগুলো বেশ দেখতে ভালো লাগে। মোটামুটি রাস্তায় চলে এসেছি, আর একটু বাকি আছে, একটা রেস করছে এরা দুজন, আর একটা সিগন্যাল আসবে, আসার পরেই মানে আমি বাঁদিকে ঢুকবো, ওইটা হচ্ছে মানে এলাচি, যেখানে আমি ফোনটা আনতে যাবো। আর এরপরে দেখো বিল্ডিংটা, আস্তে আস্তে মেঘ ভালোই হয়ে গেছে, সামনে পর্যন্ত ঘিরে নিয়েছে, এদিকটাও সেম, আর আমাকে যেতে হবে আর একটু। এই সিগন্যালটার পরের সিগন্যাল, যে দূরের বিল্ডিংটা দেখা যাচ্ছে না ফোনে, কিন্তু এই দূরের যে আমি দেখতে পাচ্ছি ওই দূরের বিল্ডিংটা পরেই সিগন্যাল আছে, সিগন্যালটা পার করলেই বাঁ দিকে ঢুকে যাব, হয়ে যাবে। সিগন্যাল ভাই খুলে গেছে, আর সামনে বিল্ডিংটা আর একটুখানি মানে 5 মিনিট 10 মিনিট লাগবে, চলে যেতে পারবো। এখানে তো অনেক কমই গাড়িটা অনেক কম এই রাস্তাতে, বাইপাসে অনেক কম, কারণ এই একদিকে রোড, ওয়ান ওয়ে, বেশিক্ষণ লাগবে না, আর টু ওয়ে হলে জাম হতো খুব। আর যদি আমি এর দিকে যাই, মানে ধরো আর যদি গড়িয়ার রাস্তায় যাই, গড়িয়ার একটা সিগন্যাল যদি পড়ে খুবই ভিড় হয়, মেন সিগন্যালগুলো অনেকটাই ভিড় হয়। এরা এরকমভাবে চালিয়ে ভিডিও করছে, এরকমভাবে রাপ চালিয়ে ভিডিও করছে এখানে। একটু আগেই এই বাইকটা যাচ্ছিল, এখনও ফের। এবার কেমন লাগছে দেখো, পুরো সবুজ, মেঘলা করে আছে বলে পুরো সবুজ লাগছে একদম। এই বিল্ডিং বেশ দারুণ লাগছে, ওয়াইড অ্যাঙ্গেল থেকে এমনি নর্মালে করেছি, কেমন লাগছে দেখো, পুরো সবুজ লাগছে জায়গাটা। চলে এসেছি আমি একদম পুরো কাছাকাছি, আর এই বিল্ডিংটার পরে ওই যে সিগন্যালটা আছে, সিগন্যালটার বাঁ দিকে এই হচ্ছে বিল্ডিংটার নিচে আবার শপিং মল, মানে বিল্ডিং থেকে নেমে কোথাও যেতাম না, শপিং মলে ঢুকে তুমি কেনাকাটা করতে পারবে, ক্রোমাও আছে, ইলেকট্রিকের জিনিস সব কিছু পেয়ে যাবে এখানে। এই হচ্ছে সিগন্যাল এসে গেছে, বাঁ দিকে ঢুকে যায়, চলে এসেছি। পাড়াগাঁয়ের রাস্তার মধ্যে দিয়ে যেতে হবে আমাকে। যেখানে এলাচিতে মানে যেখানে ঠাকুর ওঠে, দুর্গা ঠাকুর অনেক বড়, সেই জায়গাটা তোমাদের দেখাচ্ছি, এক্ষুনি আসবে, এই পার করলে এটা তারপরেই আসবে। এই হচ্ছে সেই মাঠ যেখানে ঠাকুর ওঠে ভালো ভালো, এই মাঠটায় ঠাকুর ওঠে, এটা হচ্ছে এলাচি প্যান্ডেল, এখানে ভালো প্যান্ডেল হয়, খুব সুন্দর। বাইপাসের ধারে যে রাস্তায় ঢুকেছি, রাস্তার হালটা দেখো শুধু, বর্ষাকালে কি হয়েছে, বাইপাসের ধারে যে এরকম অসুবিধা থাকবে, মানে এরকম রাস্তা থাকবে আমি ভাবতে পারিনি। খুবই ভয়ঙ্কর রাস্তা, তো এই রাস্তাটা পার করিনি, তারপরেই ভিডিও করছি। তো আমি এখন পুরো ব্রিজের কাছে আছি, আর ফোনের ডেলিভারি হয়ে গেছে, ফোনটা নিয়ে চলে এসেছি, তোমাদের দেখাই। এই হচ্ছে মোটরোলা ফোনটা, 50 ফিউশন মোটো, এটা 128 আছে, 128 8 জিবি র্যাম, 128 জিবি ফোন মেমোরি,
তো এটা 5G সেট, বেশ দারুণ সেটটা কিন্তু। তো একটা কাজ কমপ্লিট হয়ে গেছে, আমি এখন পুরো ঢালাই ব্রিজের ওপরে দাঁড়িয়ে আছি। এবার হচ্ছে পাটুলের দিকে যাব। তো ভিডিওটা এখানেই শেষ করছি। জানি না ভিডিওটা কেমন হয়েছে, চেষ্টা করি নিজে থেকে অনেক ভিডিওটা ভালো বানানোর আর তোমাদের সব কিছু দেখানোর চেষ্টা করি। জানি না ভিডিওটা কেমন হয়েছে, যদি ভালো লাগে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো।